আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়া। আহমেদ, জানাবেন যে আজকে কি ধরনের আনুষ্ঠানিকতা এখন আছে হজের? আপনাকে আপনি জানেন যে আজকে কিন্তু হাজিরা মক্কা থেকে সকল হাজি কিন্তু মিনার উদ্দেশ্যে গতকাল রাত্রে থেকে রওনা হয়েছে এবং অনেকেই অলমোস্ট ধরেন যে 1/3 চলে এসেছে। বাকিরা হয়তো জোহরের মধ্যে বা আসরের সময়ের মধ্যে হাজিরা চলে আসবে এবং নজিরবিহীন নিরাপত্তা সৌদি সরকার যে বিগত বছর থেকে এই 2025 সালের হজ নজিরবিহীন নিরাপত্তা, যেটা আসলে আমি হজে এমন পরিস্থিতি দেখিনি। তবে এইটার দিকটা ভালো যে হাজিরা নিরাপত্তায় স্বস্তি অবস্থানে আছেন, যেটা আগেও কি নিরাপত্তা ছিল কিন্তু এই বছর এক্সট্রা নিরাপত্তার মধ্যে আছেন এবং তীব্র গরমের কারণে সৌদি সরকার আরো নিছে। তবে একটি জিনিস তারা বা আজকে সকালে তাদেরকে ব্রিফ করেছে, সেখানে তারা বলেছে যে হাজিদেরকে, নারী হাজি যারা আছেন তাদের যেন কোনো কেউ সেলফি ফুটেজ বিনা অনুমতি না নেয়, তাহলে কিন্তু সৌদি আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেবেন এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে। পাশাপাশি এই যে বাংলাদেশ থেকে হজের যেই 1,87,105 জন আসছে, সেই 87,000 মধ্যে দেখেন এই বছর কোনো ভিআইপি নাই, শুধু ধর্ম উপদেষ্টা ছাড়া। আর না, প্রতি বছরগুলিতে কিন্তু যে হজকর্মীরা থাকতেন তারা কিন্তু ভিআইপিদের বিশেষ সার্ভিস দেওয়ার জন্য খুব একটা ব্যস্ত থাকে। এই বছর কিন্তু এইটা নাই। এই জন্য স্বস্তি বোধ, আমি হজকর্মীদের সাথে কথা বলছি, তারা কিন্তু বলছে যে স্বস্তি বোধ আছে। তারা কোনো না হাজিদের জন্য খেদমত করার জন্য বা হাজিদের সহযোগিতা করার জন্য তারা কিন্তু প্রস্তুত। এই এই পাশাপাশি দেখেন যে আজকে যে মিনাতে আজকে তারা ইবাদত বন্দিগিরি হাজিরা করবে এবং রাত্র এখানেই কাটাবে। আগামীকাল সকালে ভোরে হজরের নামাজ পরেই সূর্য উঠার সাথে সাথেই তারা কিন্তু সকলেই আরাফার ময়দানে যাবেন, যেখানে মসজিদ নামিরাতে হজের খুতবা হবে। আহমেদ, আপনাকে ধন্যবাদ। সৈয়দ আহমেদ ভূঁইয়া আমাদের সাথে সৌদি থেকে যুক্ত হয়েছিলেন হজ বিষয়ে জানাতে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড।